আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে টরল 10, যার জেনেরিক হচ্ছে ক্লোরোলাক্টোথিমাথিন ইউএসপি 10 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি মূলত আমাদের ব্যথা, পেশি ব্যথা, আঘাতের ব্যথা, খিলতি দিয়ে ব্যথা অর্থাৎ সকল ধরনের ব্যথা খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং আজকের টপিকসটি তাদের জন্য যারা বিভিন্ন কারণে ব্যথা পেয়ে থাকেন। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। Tudor টেন হলো একটি প্রেসক্রিপশন নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যার সক্রিয় উপাদান হলো কিটোরোলাক প্রমিথামিন ইউএসপি 10 মিলিগ্রাম। এটি মূলত মাঝারি থেকে তীব্র ব্যথার স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়, প্রায়শই অস্ত্রোপচারের পরে বা তীব্র পেশিবহুল ব্যথার সাথে সম্পর্কিত পরিস্থিতিতে। ওষুধটি এর শক্তিশালী বেদনাদাসক, ব্যথা উপশমনকারী, প্রদাহ বিরোধী এবং অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকারী প্রভাব প্রভাবের জন্য সুপরিচিত। এ পর্যায়ে আমরা জানবো যে টরল 10 কিভাবে কাজ করে। কেটোরোলাক প্রমেথামাইন সাইক্লোঅক্সিজেন্স এনজাইমগুলির কার্যকলাপকে বাধা দিয়ে কাজ করে, বিশেষ করে কক্স 1 এবং কক্স 2, যা প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনের জন্য দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন হলো রাসায়নিক বার্তাবাহক যা শরীরে ব্যথা, প্রদাহ, জ্বরের মধ্যস্থতা করে। প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ হ্রাস করে। টোটাল 10 কার্যকরভাবে ব্যথা, ফোলাভাব এবং জ্বর কমায়। এটি অন্যান্য অনেক NSAID থেকে কেটোরোলাককে যা আলাদা করে তা হলো এর ব্যথানাশক ক্ষমতা, অর্থাৎ এই কেটোরোলাক গ্রুপের ট্যাবলেটটি, টোটাল ট্যাবলেটটি অন্যান্য যে ব্যথা ট্যাবলেট রয়েছে তার থেকে এর ক্ষমতা বেশি এবং খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে আমরা জানি এর ব্যবহার। টোটাল 10 মাঝারি থেকে তীব্র ব্যথা স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। সাধারণ অন্যান্য যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো হলো অপারেটিভ পরবর্তী ব্যথা, ডেন্টাল, অর্থোপেডিক বা সাধারণ অস্ত্রোপচারের পরে ব্যথা, পেশিতে ব্যথা যেমন মচকে যাওয়া, স্টোন বা হিল থেকে আঘাত পাওয়া, রিনাল ফেলিয়ার বা কিডনিতে পাথরের ব্যথা। এক্ষেত্রেও টোটাল ট্যাবলেটটি কাজ করে থাকে। গুরুতর মাথা ব্যথা বা মাইগ্রেন ব্যথা, ট্রমা সম্পর্কিত ব্যথা, দীর্ঘদিন ব্যবহারের সাথে সম্পর্কিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, রেনাল এবং কার্ডিওভাস্কুলার পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকির কারণে এটি সাধারণত স্বল্প সময়ের জন্য, 5 দিনের বেশি নয়, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এটা ব্যবহার করতে হয়। এ পর্যায়ে আমরা জানবো এর ডোজ কিভাবে খেতে হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ প্রয়োজন অনুসারে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা অন্তর 10 মিলিগ্রাম একটি, সর্বোচ্চ দৈনিক বা 24 ঘন্টা 40 মিলিগ্রাম বেশি খাওয়া উচিত নয়। পেটের জ্বালা কমাতে এটি খাবারের বা 1 গ্লাস পানির সাথে গ্রহণ করা উচিত। গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য বা হালকা বা দীর্ঘস্থায়ী ব্যথা চিকিৎসার জন্য টলল 10 সুপারিশ করা হয় না। অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটাকে সুপারিশ করা হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বদহজম, পেটের ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। এই পর্যায়ে আমরা কিছু সতর্কতার বিষয় জানবো। যেমন হচ্ছে টরল 10 রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, যেমন পেপটিক আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত ইতিহাস থাকলে এটা ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না। কিডনি কিডনিতে যদি কর্মহীনতা হয় অর্থাৎ কিডনিতে বিকল হয় খাওয়া যাবে না। হৃদরোগ থাকলেও এটা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভবতী এবং স্তন্যপান পান করা মহিলারা অবশ্যই এটি সতর্কতার সাথে ব্যবহার করবেন বা সেবন করবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। সুতরাং আমরা বলতে পারি টোটাল 10 মাঝারি থেকে তীব্র ব্যথা পরিচালনার জন্য একটি অত্যন্ত কার্যকর স্বল্পমেয়াদী বিকল্প। চিকিৎসা তত্ত্বাবধান যথাযথ ব্যবহার করা হলে এটি ওপিওয়েড নির্ধারণের নির্ধা নির্ভরতার ঝুঁকি ছাড়াই দ্রুত এবং শক্তিশালী ব্যথানাশক কৌশল সরবরাহ করে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রোফাইলের জন্য সতর্কতার সাথে রোগী নির্বাচন এবং ডোজ সীমা মেনে চলা প্রয়োজন।
নিরাপদ এবং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে ট্রাভেল টেন্ট ব্যবহার করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করতে হবে। অর্থাৎ আপনি যদি এই বিভিন্ন ধরনের ব্যথা সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই ট্যাবলেটটি সেবন করার পূর্বে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করবেন অথবা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু আপনাদেরকে রোগ এবং রোগ সম্পর্কে আলোচনা করা হয়। সুতরাং আমি আবারও অনুরোধ করছি মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডক্টর সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বা কিছু করে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।